এনে খাল আছে শোনা মনে হয় রে, খালটা দেখিস। জয় বাবা বিশ্বকর্মা। তো এই পুকুরে কিন্তু এবারে আমরা ঠাকুরটা বিসর্জন দেবো। বিশ্বকর্মা মাইকে, বিশ্বকর্মা মাইকে। তো গাইজ আমাদের মানে ঠাকুর বিসর্জন এইমাত্র হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ এই পুকুরে বিসর্জন দিলাম। মা এগুলাম কি আজকে পড়ছে? আমগুলো তো ভালোই আছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো আম আছে, আর এই আমগুলো সবগুলো আজকে পড়ছে গাছ থেকে। আর এই গাছের আম না আমরা বেশি খাই না, ঠিক আছে, কিন্তু খাইতে মোটামুটি ভালোই। এই আমটা আমি হচ্ছে খাবো। এই দেখো কালারটা ভেতরে একদম পুরো হলুদ, ভালো যাবে আমগুলো খাইতে। বেশিরভাগ আমি কিন্তু এরকম পড়ে গিয়ে ফেটে গেছে দেখতে পাচ্ছ। আর এই আমগুলো সেভাবে ফাটে নাই, মানে একটু শক্ত আছে তার জন্যে। তো এই আমগুলো কিন্তু প্রতিদিন এইভাবে পরে এইভাবে গোছানো থাকে, এর থেকে বেশি হয় লোকজন নিয়ে যায়, আমরাও খাই। আর আমি আজকে এই আমটা খাবো। এই আমটা বৃষ্টি হয়ে গেছে সকাল সকাল। আর এদিকে হচ্ছে পটলা কুমার খাচ্ছে, পটলা কুমারের পায়েস। এই যে দেখতে পাচ্ছ পায়েসের মধ্যে এখানে দুধের পরিবর্তে জল ব্যবহার করা হয়। আর হচ্ছে কি বলতো, এই যে মাকাই আছে না, মাকাই ভুট্টার এগুলো কিন্তু সেই ভাঙানো অংশটা, এটাতে কিন্তু পায়েসটা রান্না করা হয়। আর এই যে সঙ্গে দেখতে পাচ্ছ ভাত আছেই, এটা এরা তৃপ্তি করে খায়। যে দেখতে পাচ্ছ পটলা কুমার এখন আনন্দ করে খাচ্ছে পায়েস। খাবি পায়েস? খাবি? খাবি পায়েস? পায়েস খাবি? এই পায়েসটা যদি খাস, এই পায়েসটা কিন্তু ভিটামিন বেশি আছে, ঠিক আছে। তোর চেহারা পাতলা আছে, মোটা হয়ে যাবি। তুই কি নিলি? দেখি দেখি কার জন্যে? চটটা কে ভাজ করবে? চট চট ভাজ করানো প্রতিদিন নাটক একদমই করবি না। আরে বিকালবেলা দেখা করিস তো, দরকার আছে। কি খাওয়ার এটা? তুই এরকম হলুদ হলুদ কে? হ্যাঁ আমি খাবো না, কাঁচা আছে মনে হয়। এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে বানানো না? তাহলে কেন পেঁয়াজ লঙ্কা দিয়ে বানায়? তো দেখতে পাচ্ছ এখানে আমার মা এখন গোলা রুটি খাচ্ছে, একদম হলুদ পুরা দেখতে। এরকম গোলা রুটি আমি দেখি নাই। গোলা রুটি কিন্তু আরো পাতলা হয়, এত মোটা কে খায়? আমরা মোটাই খাই। তা তো মোটা হই না। কেমন রে কথা? ভালো, আটা গুলো ভালো আছে না? হ্যালো তিল তিলা বাবা। আর তোর হাতে এটা কি? ক্যামেল, ক্যামেল কোম্পানি নাকি? কত দিয়ে কিনছিস এটা? এটা হ্যাঁ কত দিয়ে কিনছি? হ্যাঁ 225। খা। খুললি নাকি? কি কি কালার আছে এখানটায়? অনেক রকম কালার না? কত রকমের কালার? এই কালারটা আমি নতুন দেখলাম। কোন কালার? এই কালারটা। এটা কি কালার বলতো? একটা পেনের মতো থাকে। আমি অত কালার চিনি না, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের কালার আছে। কি রে তুই কি আর্ট শিখবি নাকি? করবি পটল। এদিকে আমার মা খাচ্ছে, এদিকে সোনা আসছে সকাল সকাল। ভালো আছিস? গুড মর্নিং। তো সোনাকে অনেকদিন পরে একটু ব্লগে দেখালাম, আসে না, দেখানো হয় না। তো যাই হোক সকালটা এইভাবে শুরু হলো। দেখতে পাচ্ছ এদিকে কিন্তু রোদ উঠে গেছে চকমকায়। আর বর্ষার দিন, যখন তখন আবার বৃষ্টি আসতে পারে। আর কি হবে মা বৃষ্টি? সম্ভাবনা আছে না? আর আমাদের ছাতাটা দেখো, একদম ট্র্যাডিশনাল ছাতা। আমাদের গ্রামে সবার বাড়িতে এরকম একটা করে ছাতা থাকেই, ঘাড় বেঁকা। এই দেখো ছাতার অবস্থা দেখো, এত বড় আম। হ্যাঁ কে দিল? মামা। কোন মামা? মামা। ও ভালো আছে। এটা কি আম বলতো দেখি, আমাকে দে তো আমটা। ও ভাই, ও বাবা, ও মা, এই আম খাওয়া যাবে না মনে হয়। যাবে, এখান থেকে কেটে দিলেই খাওয়া যায়। একদিকে নরম, আরে এই দিকে আছে। তাই তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে আমটা একটা মানে একটা বিশাল বড় সাইজ। এই যে দেখো প্রায় 1 কেজির কাছাকাছি হবে ওজনটা। তো আমটা হচ্ছে ভালো না খারাপ এটাই হচ্ছে দেখার বিষয়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমটা কিন্তু ভালোই ছিল সাইজ। এই যে দেখো আমি একটু সামনের ক্যামেরাতে চলে আসলাম, আমের সাইজটা দেখো। এত বড় আম না আমি জীবনেও দেখি নাই, এই প্রথম ফার্স্ট টাইম আমি এত বড় আম দেখলাম। আমার মুখের থেকে আমের সাইজ বড়। এই যে দেখো, এই দেখো। কিন্তু আমটা এটা হচ্ছে ফজলি আম, ফজলি আম কিন্তু সাইজে বড়ই হয়। আর ফজলি আম বিখ্যাত কোথায় বলো তো? মালদাতে। কই? ওটা বাচ্চা আম। এইটা আমের এই সাইডটা খাওয়া যাবে না হয়তো, নরম ট্যাক ট্যাক করতেছে, আর এই সাইডটা শক্ত আছে। বিশাল বড় আম। তো যখন এটাকে কাটবো তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। বাড়িতে আজকে আসছে কি মাছ বলো তো? আজকে
আমেরিকান রুই না জাপানি রুই, অনেকে অনেক রকম নামে বলে সেটাকে। তো আমরা তো আমাদের দিকে তো আমেরিকান রুই বলে। এখন রান্নাবাড়ি চলছে। তো এই আমটা হচ্ছে এমন একটা আম যে দেখবে তাকে হচ্ছে ধরে দেখার ইচ্ছা মনে জাগবে, ঠিক আছে? তো ওর হচ্ছে আমটা ধরে দেখার ইচ্ছা জাগলো। আমি তো দেখি। হ্যাঁ, তুই যে আমটা নিলি আমার হাত থেকে, কি দেখে নেওয়ার ইচ্ছা হলো? আমের সাইজটা দেখে। আমটা চিনিস কি আম? ওজন কতটা হবে বলতো আমটার? 1 কেজি। 1 কেজি? 1 কেজি হয়ে যাবে, প্রায় কাছাকাছি হবে। তো এই যে দেখো আমটা কিন্তু আমরা এবারে এখানে ওজন করতে বসাই দিলাম। আর আমটার ওজন কতটা হলো দেখো, 1 কেজি 150 গ্রাম। বাপ রে বাপ, আমাদের আইডিয়া মোটামুটি খারাপ না। তো নিয়ে নে, কথা সরা। কাঁঠালের বিচি, ঠিক আছে? এই কাঁঠালের বিচি খাইতে দারুণ লাগে টেস্ট। কাঁঠালের থেকে কাঁঠালের বিচি খাইতে কিন্তু দারুণ মজার। এগুলো হচ্ছে ভাজা খাইতে ভালো লাগে, ডালে খাইতে ভালো লাগে, সবজিতে খাইতে ভালো লাগে, সব কিছু। কারা কারা কাঁঠালের বীজ খেতে ভালোবাসো কমেন্টে জানাও, ঠিক আছে? তো যাই হোক, ঘুম থেকে উঠে পড়াতে বসছিলাম, পড়ায় এখনই হচ্ছে ভিডিওটা শুরু করলাম। কথা তুই খাইতে বসে গেলি আমাকে ছাড়াই? কি মাছ রে? আমেরিকান রুই। শুধু আমেরিকান। স্কুল যাবি নাকি? কথা হচ্ছে স্কুল যাবে, তার জন্য খাইতে বসে বললো। কয় ডিম? এই পেট মোটা মাছের কিন্তু অনেক ডিম থাকে। এগুলা তেল রে, তেল। ফটকা। এগুলা তেল। আরে এটা ফটকা। ফটকা না পটকা? কি রে, ফটকা না পটকা কি বলে? ফটকা। হ্যাঁ। তো এদিকে কথা খাইতে বসে বললো স্কুল যাবে জন্য। কেমন হয়েছে? দারুণ। হাই রে হাই, এটাকে বলে কানা হুলা। ও কিন্তু এখনো ভাত মুখেই দেয় নাই, মাছ মুখেই দেয় নাই, মিথ্যা রিভিউ দিচ্ছে দারুণ হয়েছে। উল্টা পাল্টা বলিস কেন? যেটা সত্যি সেটা বলতে হয়। কি? আমি বলতে পারি জলটা দারুণ। জলটা তো দারুণ। কার কলের জল জানিস? আমাদের কলের জল সত্যি ভালো। আমাদের কলের জলে কোনো গন্ধ নেই। তো এদিকে কথা খাওয়া দাওয়া শুরু করলাম, আমারও খিদা পাই গেছে। তো আমি এবারে চলে আসলাম রান্নাঘরে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার খাবার বাড়া আছে। এখানে অল্প একটু মাছের ডিম। তো এখানে দেখতে পাচ্ছ একদম লাল লাল মাছের ঝোল। কথা মাছের ঝোল কেমন হয়েছে রে? ভালো হয়েছে। তো আমাকে এখানটায় 2 পিস মাছ দিছে, দেখতে পাচ্ছ। তো মাছটাকে এখানটায় রাখি। আর লবণ দেয় নাই নাকি? এই যে লবণও দিছে, এখনই চিল্লাতাম। আর এখানে হচ্ছে একটা মাছের ডিম আছে, এইটুকু মাছের ডিম রে। হ্যাঁ, কিনে নিয়ে আসি আবার। তো দেখতে পাচ্ছ মাছের ডিম এখানে এইটুকু মাছের একটা ডিম। এটা দিয়ে কি খাওয়া হয় তোমরাই বলো? আর কথার কি খাওয়া শেষ? কথার তো দেখো এখানটায় আছে একদম মাছের পটকা। মাছ কই? মাছ খাই ফেলছিস? মাছের ঝোল ঢালি। বাবা ভাত কি গরম! মাছটা সেই গরম, এই মাত্র রান্না হলো তো উঠাতে পারছি না মাছটা। এই সেই হচ্ছে সেই আমেরিকান রুই না জাপানি রুই, যেটাই বলো, সেই মাছ। মাছটা ঝাল ভালোই হয়েছে। ভাতটা খাই আগে, ঠিক আছে? খিদা পাইছে, যেই রাত্রিবেলা খাইছিলাম, এখন বাজে 9টা, আবার এখন খাচ্ছি। সকালই খাই আমরা, রাতেও সকাল খাই, দিনেও সকালই খাই। তো বন্ধুরা, এদিকে আমার খাওয়া দাওয়া শেষ হোক, আবার দেখা হচ্ছে পরে। চলো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে ফোন করা হচ্ছে। এখানে বড় ফোন থাকতে ছোট ফোনের ব্যবহার। এই ফোনে পয়সা নাই। কাকে ফোন করছিলি? সাহেলি। ও যাবে? কোথায় যাবি রে? তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু রোদ উঠে গেছে ভালো মতোই। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। যে দেখো আকাশটা পুরো সাদা, এখন পরিষ্কার আছে আকাশ। কি রে মা, কই চলে যাচ্ছিস? খাবার নিয়ে আসিস তো, ফুচকা। হ্যাঁ, পয়সার কথা শুনে দাঁড়া, আমি দেবো রে। তুই তো একদিন খাওয়াইতেও পারিস। 20 টাকা দেবো, 20 টাকা নিয়ে আসবি। ওই যে দেখ, এই গার্লস স্কুলের সামনে পাবি। হ্যাঁ, 28 টাকা আছে, 28।
এটা একটা কিচ্ছু হবে, অমনি নিজে শুকা যাবে। মুখ কালা করে যাস কেন? টাকাটা টাকায় না নাকি? তো গাইস চলে গেল, দেখতে পাচ্ছ আমার দিদি হচ্ছে পঞ্চায়েতে, আর আমি ফুচকা আনতে দিলাম, 28 টাকা দিলাম, 30 টাকাও নাই, বুঝিছো? ভিখারি। তো আমি কিন্তু স্নান করে ফেলছি প্রায় 1 ঘন্টা আগে। তখন তোমাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করলাম। আজকে আনছিল সেই কি মাছ যেন, ওগুলা জাপানি রুই। তো তারপরে স্নান টান করে এখন হচ্ছে একটু ঘরে শুয়েছিলাম। তো শোয়ার পরে আমার দিদিরা গেল হচ্ছে পঞ্চায়েত, তো তোমাদেরকে দেখালাম। তো এই যে দেখো এদিকে চলে আসছে বাদশা হিরো ভরত সরকার। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ বাইরে এখন পুরো ফাঁকা। তো আমাকে কোম্পানি দেওয়ার জন্য চলে আসছে এদিকে, ঠিক আছে? তো এখন একটু যাবো বাগানের দিকে। কোনটা নিবা? হ্যাঁ তুমি নাও, কোনটা পছন্দ মতো নাও। তো দেখো বাড়িতে লোক আসলে লোককে দেখে কাজ করতে হয়। ওরে বাপরে, গেটে তালা দেওয়া আছে, গেট খোলা লাগবো, বুঝিস? ও ভাই, তো আমরা চলে আসলাম বাগানে। এবার হচ্ছে চটটাকে বিছানো হবে। তো বাগানে আসলাম, আসার পরে দেখো চট বিছাইনি, এখানে বসেও পড়লাম। আর দেরি না করে কিন্তু এখানে একটু এখন মশার কামড় সহ্য করতে হবে। এটা কোনো বড় কথা না, মশার কামড় আমরা সবসময় খাই। অলরেডি আমার গায়ে একটা মশা বসে গেছে, তোমাদেরকে এবারে দেখাবো। আর এটাকে মার্ডার করবো কিভাবে সেটাও তোমাদেরকে দেখাবো, আর কে মার্ডার করে তাকেও দেখাবো, ঠিক আছে? দাঁড়াও আমি আগে, এই যে রক্ত। তো যাই হোক, এই যে রক্ত, আমি মার্ডার করাটা দেখাতে চাইলাম কিন্তু এই যে দেখাতেই দিল না, ঠিক আছে? শুধু রক্ত দেখো, রক্ত। এবার একে পুলিশ ধরে নিয়ে যাও। তো এই মশাটা কিন্তু আমার রক্ত খায় নাই, ঠিক আছে? এটা হচ্ছে অন্য লোকের রক্ত খাইছে। আমি তো কেবলই আছে বসলাম, পুশ করতে আসছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ অন্য লোকের রক্ত, তো ওকে রক্ত নাই, রক্ত দিতে আসছিল মশাতে। হ্যাঁ হ্যাঁ, চটটার মধ্যে মুছতেছে। বুড়া এগুলো আক্কিল হয় না, এগুলা লোকের আক্কিলের কম আছে, যে দেখো। হ্যাঁ, এতটুকুন কম, অতটুকুন না, অনেকটুকুই কম আছে। এত বড়টা। তো চলে আসলো আমার মারা, দেখতে পাচ্ছ। ফুচকা কই? ফুচকা কই রে? আসেনি দোকানদার। তাহলে অন্য কিছু নিয়ে আসতি, কিছু একটা। কি আবার? আমি আশা করে আসি যে ফুচকা আনবি। দিব না টোটো ভাড়া, আমার কাছে টাকা নাই। দে টাকা দে, ফুচকা আনিস নাই, টাকা দে। আর 20 টাকা দে। ওমা 20 টাকা কই? এই টাকা হচ্ছে পাইলাম আমি, এই যে 8 টাকা, আর 20 টাকা নাই। তো দেখতে পাচ্ছ দিছিলাম 28 টাকা, এখানে শুধু 8 টাকা আছে, আর 20 টাকা এরা মাইরে খাইছে। হ্যাঁ, 20 টাকা কই? এই 20 টাকা দেব না কতি? টোটো ভাড়া দিয়ে আসে, টোটো ভাড়া আমার টাকা দিয়ে। আস্তে আস্তে আস্তে। তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের বাড়ির বিশ্বকর্মা ঠাকুর আমরা হচ্ছে বিসর্জন দেবো। এদিকে সামনে সোনা ড্রাইভার, আর পিছনে রিকি আছে হেল্প করতেছে। জয় বাবা বিশ্বকর্মা। যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও, কোনো ব্যাপার না, আমি তো ব্লগ করতেছি। তো বৃষ্টির মধ্যে আমাদের হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন হচ্ছে। একটু আগে কিন্তু বৃষ্টিটা ছিল না, ঠিক আছে? এইমাত্র বৃষ্টি চলে আসলো। তো রিকিকে ডাক দিলাম, হায়ার করলাম, সোনাকে হায়ার করলাম। তো বিকালবেলা 1 বোতল করে বাংলা মাল দেবো ওদের দুজনকেই আমি, ঠিক আছে? জয় বাবা বিশ্বকর্মা। খুশি রিকি? আরে বৃষ্টি চলে আসলো রে। এই যে দেখো সামনে খুব সুন্দর ড্রাইভিং করা হচ্ছে, এত সুন্দর। এই কোন দিকে যাচ্ছিস? এদিক দিয়ে আসছি, আমি গরু তাড়াচ্ছি। চল গরু, এই ফট ফট। কার গরু এটা? কালা ঘোষ। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, এই যে মাঠে প্রচুর জঙ্গল হয়ে আছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাবো ঠাকুর নিয়ে। জয় বাবা বিশ্বকর্মা। আরে আমাকে গাল দিয়ে যাচ্ছে সমানে রেখি। তো ভালোভাবে আর দেখে শুনে আসি, এই রাস্তাটা পার হবে কিভাবে এই দিক দিয়ে? তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর কিন্তু আর একটু পরে বিসর্জনের পথে। আর আমরা খুব কষ্টে সৃষ্টে এই জায়গাটায় এসে পৌঁছালাম। প্রচুর জল জঙ্গল, মানে কি আর বলবো। এইভাবে কিন্তু আমরা অভিযানে একটুকু থেমে থাকবো না। তো এখানে কি হলো রে? আস্তে এই গে চ, এই গে চ। ওই দিকে ঢুকলেই ভালো হইতো। আমার এখানে 500 স্কয়ার ফুট রাস্তা। কি স্কয়ার ফুট রাস্তা? এটা ইস্যু হয়ে গেছে। এই যে ট্রাক্টর যায়, যে এদিকে জল হয়ে গেছে। এবার যাবি কিভাবে দিক দিয়ে? ওই দিক দিয়ে ঘুরাইতে বলতেছে। এখানে খাল আছে শোনা মনে হয় রে।
খালটা দেখিস। জয় বাবা বিশ্বকর্মা। তো রোহিত ধর যা না ধরতে হবে না, ধরতে হবে। লাগবে কি বলতে হবে বললাম, ধরতে হবে না। সঙ্গে বেড়া লাভ নেই। তো এই পুকুরে কিন্তু এবারে আমরা ঠাকুরটা বিসর্জন দেবো। আমি একটু পুকুরে নামবো। হ্যাঁ আমি একটু পুকুরে চান করবো। নাই ভর যা, চলে যাই। দাঁড়া 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 দাঁড়া। ওরা নামবে 7 পাক ঘুরে আস। সত্যি শট। এখান থেকে ঘোরা। জল নাম। 1 7 পাক 2 3 আর এদিকে তোকে আসতে বলছিলাম আগেই। কয় পাক হলো? 4। হ্যাঁ 3 পাক হলো। এদিকে এদিকে রিজু সবাই চলে আসছে। জয় বিশ্বকর্মা মাইকে, বিশ্বকর্মা মাইকে, জয় বাবা বিশ্বকর্মা কি। গলার আওয়াজ নাই একটার রে। তুই বল, টেক্কা বল। বিশ্বকর্মা মাইকি জয় বিশ্বকর্মা মাইকি জয় বিশ্বকর্মা মাইকি জয়। ওটাও খাই নাই, আস্তে করে ফেলাস। দৌড়ে আছিস কে? দেরি কি দে, একটু করে একটু জল ছিটা দে। তো গাইজ আমাদের মানে ঠাকুর বিসর্জন এইমাত্র হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। এই পুকুরে বিসর্জন দিলাম। আর এবারে সবাই মিলে যাবো মিষ্টি মুখ করতে, সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো না। কত দামের মিষ্টি খাচ্ছি, কয় টাকা দামের মিষ্টি খাবো না খাবো সেটা সবাইকে দেখায় লাভ নাই, ঠিক আছে? তাহলে চলো এবার মিষ্টি খাই সবাই মিলে। আমরা এবার দুজনকে ফেলে এই মাঠে কিন্তু জোক আছে গাইজ, আমরা সবাই খালি গায়ে বিশ্বকর্মা মাইকে, বিশ্বকর্মা মাইকে। তো গাইজ আরো দুজন যে ছিল সাথে, ওরা মিসিং, ওরা আসুক, তারপরে কিন্তু আমরা যাবো মিষ্টিটা খাইতে। ওরা কোন কোম্পানির মিষ্টি খাবে, কোন মিষ্টি 10 টাকার না 5 টাকার খাবে সেটা আমাকে বলতে হবে। সবাই কি খাবি, মিষ্টি না মাল খাবি বল? এরকম কেউ মাল খাবে না রে ভাই, দেশি মাল। কেউ দেশি মাল খাবে না। এই যে দুই সামনে আছে খোর, চুল্লু খোর, সামনে বিড়ি খোর, তারপরে আমি গাঁজা খোর। হয়ে গেছে? বিকালে মালটা কিন্তু চাই। হ্যাঁ খাওয়াবো, চিন্তা নাই। তো গাইজ বৃষ্টি পড়তেছে, আমার ফোন পুরো ভিজে যাচ্ছে। তো বন্ধুরা আমরা ঠাকুর ডুবাই চলে আসছি বাড়িতে, তোমরা দেখতে পাচ্ছ আধা তো ভিজেই গেছি, আমার ফোনটাও ভিজে গেছে। তো ঠাকুর ডুবাতে যাই অনেক মজা করলাম। আর বিকালবেলা ওদেরকে 1 বোতল করে দেশি মদ দেবো আমি, রিকিকে আর সোনাকে। তো এটা আমার কথা, দিতে হবে আমাকে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তুই কি খাবি? হ্যাঁ না না আই তো দিতে একটা ঠাকুর ধরতে ভয় পায়। হ্যাঁ ঠিক আছে, দেখো আমাদের দরকার হয়। চুল্লু ঘরের পাওয়ার এই যে আরেকটা। তো যাই হোক বন্ধুরা, এদেরকে বিকালে 1 বোতল করে আমি দেবো। খুশি তো? অবশ্যই। রিকি সত্যি খুশি? কথা, এদিকে দেখ। দিতে হবে কিন্তু। হ্যাঁ খুশি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে চলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো গাইজ আমি একটু এদের সঙ্গে মজা করছিলাম যে এদেরকে বিকালবেলায় চুল্লু খেতে দেবো। এটা জাস্ট মজা, এরা খুব ভদ্র ছেলে, ঠিক আছে? ভদ্র ছেলে। পরে আবার দেখা হবে, চলো।